জুডিওতে, কারণ আমরা দেখেছি আর কি সোশ্যাল মিডিয়াতে যে কিছু জুডিও নিউ কালেকশন এনেছে মেকআপ বা জুয়েলারির ক্ষেত্রে বা স্কিন কেয়ারের ক্ষেত্রে। তো তাই জন্য ভাবলাম যে চলো একবার চেক করেই দেখি কিরকম। অনেক বছর পর, মানে অনেক দিন পর আমরা জুডিও এসেছি, তো অনেকদিন দেখিও না যে কি কালেকশন এসছে না এসছে। তো সোশ্যাল মিডিয়াতে তো প্রচুর ভরে জুডিওর ভিডিও, তো আমার আরো বেশি ভালো লাগলো জুয়েলারির কালেকশন এসছে দেখে, কারণ জুয়েলারির কালেকশন আগে জুডিও ছিল না। তো চলো দেখে নিই যে কি কি কালেকশন এসছে না এসছে। আমরা আমাদের এখানে কাছাকাছি যে ব্রাঞ্চ জুডিওর সেইখানে চলে এসেছি, আর সামনে তো উইন্টার আসছে, তো উইন্টারেরও নিশ্চয়ই কিছু কালেকশন আসবে জুডিওর। তো চলো, জুডিওর তো এমনিও খুব মানে নর্মাল কালেকশন আসে, তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই, আমরাও দেখে নিই কি এসছে না এসছে। চলো। তো এটাই ছিল আমাদের বাড়ির সবচেয়ে কাছের স্টোর। বাই দ্য ওয়ে, অনেক বছর পর এরকম লং ভ্লগ আমরা আবার শেয়ার করছি তোমাদের সাথে। ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করি এখানকার কিছু উইন্টার কালেকশন। জুডিওর কালেকশন ন্যাচারালি ক্যাজুয়াল ইউজের জন্যই হয়, তো কিছু উইন্টার ক্লোথস আমার সত্যি খুব ভালো লেগেছে, কিন্তু অদ্ভুত বিষয় আমার সাইজের কিছু আমি পেলামই না। যেমন ভেবেছিলাম একটা জিন্স নেব, কিন্তু আমার সাইজের ওখানে আমি কিছু পেলামই না। মেবি ওদের অনেক কালেকশনই বেরিয়ে গেছে, সেই জন্যই অনেক সাইজ অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, অনেক খুঁজে কয়েকটা সোয়েটার নিয়ে আমরা চলে এলাম ট্রায়াল রুমে। আমি নিয়ে এসেছিলাম দুটো সোয়েটার, একটা ছিল টি শার্টের সাথে সোয়েটারের একটা কম্বো, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু ওই সাইজ ইস্যু যার কারণে আমি নিতে পারিনি। আর একটা ছিল প্লেন সোয়েটার, দুটোই আমার ভীষণ পছন্দ হয়েছিল এবং ভীষণই ট্রেন্ডিং ছিল, কিন্তু ওই সাইজ ইস্যুর জন্য আমি দুটোর একটাও নিতে পারিনি। তো এবার বোন নিয়েও ঢুকেছিল দুটো সোয়েটার, বোনের হয়েছে ঠিক উল্টোটা, সেটা হচ্ছে দুটো সোয়েটারই সাইজে অনেকটাই ছোট হয়ে গেছিল, যার কারণে ও নিতে পারেনি এবং আমাদের অ্যাকচুয়াল যে সাইজ দরকার ছিল সেই সাইজ সেখানে অ্যাভেলেবেল ছিল না। শেষে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে চলে এলাম মেকআপের সেকশনে। মেকআপের সেকশনের কালেকশন আমার সত্যি খুবই ভালো লেগেছে, স্পেশালি লিপস্টিকগুলো ভীষণই ভালো ছিল, প্রত্যেকটা শেডই আমার প্রচণ্ডই ভালো লেগেছিল, তো সেখান থেকে একটা আমি নিয়েছিলাম। আর এছাড়াও যে নতুন জুয়েলারি বা নতুন যে অ্যাক্সেসরিজগুলো এখানে ইনক্লুড করা হয়েছে নতুন, বেশ ভালো লেগেছে। পারফিউম মোটামুটি লেগেছে, আর আইলাইনার কাজল, স্পেশালি আমি একটা জিনিস দেখলাম যে মাস্কারা নতুন এনেছে জুডিও, বেশ ভালো লেগেছে সেটা আমার। তো যাই হোক, আমাদের মোটামুটি জুডিও ট্যুর কমপ্লিট। তো আমরা জুডিও থেকে বেরিয়ে এসেছি। সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে জুডিওতে ভিডিও করতে দিচ্ছিল না। আমরা আগে যখন আমরা গেছি জুডিওতে 2-2.5 বছর আগে, আমরা 2-2.5 বছর বাদে ভিডিওতে গেলাম, 2-2.5 বছর আগে যখন গেছিলাম তখন কিন্তু কোনো অসুবিধা ছিল না, বাট এখন দেখলাম যেটা যে ভিডিও করতে দিচ্ছে না। আমরা আরামসে ভিডিও করতে পেরেছিলাম এবং ওখানে আমরা এরকমও করেছিলাম যে সব কসমেটিক্সগুলো পরে পরে আমরা মানে একটা ভিডিও বানিয়েছিলাম যে কসমেটিক্সগুলো সব সেজে গুজে আমরা বেরোচ্ছি জুডিও থেকে, মানে যখন ঢুকেছিলাম তখন কিছু না সেজে, আর যখন বেরোচ্ছি তখন সেজে। সেটা আমাদের নয়েজ ইউনিকর্ন চ্যানেলে আছে, এরকমও আমরা করেছি। আমি তোমাদেরকে বলছি লিটারেলি যে আমরা যখন প্রথম ঢুকে নর্মাল আমি যখন ক্লিপটা নিয়েছি, একজন স্টাফ ছিলেন ওখানে, তিনি এসে আমাকে বললেন যে ম্যাম ভিডিও করবেন না, তো আমি ঠিক আছে ওকে। সে লিটারেলি আমার দিকে পুরো এমন নজরে, হ্যাঁ মানে এমন নজরে তাকিয়ে রয়েছে যেন আমি এক্ষুনি ওদের দোকানে বোম মারবো। কসমেটিক্সের টাইমের ভিডিওগুলো অতটা প্রপারলি দেখতে পেলে না, হ্যাঁ বাট দেখতে পেলে না, বা কালেকশন অতটা ভালো করে আমরা দেখাতে পারলাম না, বিকজ আমাদেরকে অ্যালাউই করছিল না। দিদি দুটো জিনিস কিনেছে, মানে একটা ওর জন্য একটা আমার জন্য, তো সেই দুটো জিনিসও তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি যে কি তুলেছি আমরা, সরি ভিডিওটা বাড়ি গিয়ে এন্ড করছি। আমরা বাড়ি চলে এসেছি, এবার তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি জিনিস কিনেছি। আমারটা আমি দেখাবো। ওকে, বেশি কিছু কিনিনি আমি, একটা জাস্ট এই কিনেছি, লিপস্টিক আর কি, বেসিক্যালি একটা কিনেছি আমি। হ্যাঁ, আমরা এত জামা কাপড় ট্রায়াল দিয়ে একটা লিপস্টিক কিনেছি, মানে এটা আমার খুব পছন্দ হলো। দিদি যখন কি জামা কাপড় একটা কিনে দেয়, সেই জন্য আমি বলেছি ওটা কিনে দেয়, আমি কিনে নিয়েছি। আনপ্যাক করে দেখাই কিরকম কি আমি দেখাই।
তো এই একটা লিপস্টিকই আমি পারচেস করেছি। জুডিও লিপস্টিক আমি আগেও ইউজ করেছি অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইস হিসেবে কোয়ালিটি আমার ভালোই লেগেছে। আমি নিয়েছি একটা নিউড শেড, যেহেতু আমি নিউডটাই বেশি পরি, সো অ্যাপ্লিকেশন তো বেশ ভালোই, বাট অ্যাকচুয়াল কোয়ালিটিটা বুঝতে পারবো যখন আমি ইউজ করব। আর সুস্মিতা পারচেস করেছিল এই বো চেনটা, আর এই বো চেনটাও প্রাইস ওয়াইজ ঠিক আছে, খুব যে ভালো কোয়ালিটি আমি বলবো না, বাট ঠিক আছে। বেসিক্যালি কোয়ালিটিগুলো বুঝতে পারবো ইউজ করার পর, তবে পরে কিন্তু বেশ ভালোই লাগছে, নট ব্যাড। বাবা ঠিক আছে, খুব ভালো লাগছে। আর আমি আমার লিপস্টিকটা পরিনি, অবভিয়াসলি যখন পরবো তোমাদের দেখাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর তার পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করবো নোটিফিকেশন অটোমেটিক তোমাদের কাছে চলে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ ওয়াচিং, বাই।